বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রীর এমন কথোপকথন শুনলে আপনি চমকে উঠবেন। স্বামী বাসর ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম জানালেন। স্ত্রীও খুব সুন্দর করে সালামের উত্তরটা নিয়ে আবারও পাল্টা সালাম জানালেন। তখন স্বামী সালামের উত্তর দিয়ে বললেন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি শুনবেন? স্ত্রী বলল, হ্যাঁ, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। তখন স্বামী স্ত্রীকে বলল, আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে মাথা নত করবেন না। আর আপনি এই বাড়িতে কিন্তু কোনো দাসীগিরি করতে আসেননি, কোনো দাসীবাদী হয়ে আসেননি। আপনি এই বাড়িতে এসেছেন আমার স্ত্রী হয়ে, আমার বউ হয়ে, এই বাড়ির মেয়ে হয়ে। কথাটা সবসময় মাথায় রাখবেন। আমার মা কিন্তু মুরব্বী মানুষ। আপনি আমার মাকে নিজের মা মনে করবেন। একটা কথা একটু বোঝার চেষ্টা করবেন। আমার মা বয়স হয়েছে। আপনার সমস্ত কাজ বা আপনার সমস্ত সিদ্ধান্ত আমার মায়ের পছন্দ নাও হতে পারে। সে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে দু চারটে কথাও শুনিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে আপনি কিন্তু তাকে কোনো প্রতিবাদ করবেন না, তাকে মুখের উপরে কোনো কথা শোনাবেন না। নিজের মা মনে করে ব্যাপারটাকে সামলে নেবেন। আর আমার যে দুইটা ছোট ছোট ভাই বোন আছে, তাদেরকেও নিজের ভাই বোন মনে করবেন। কিছুদিন গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আমার মা একজন মাটির মানুষ। আপনাকে মাথায় তুলে রাখবেন। আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আপনি কিন্তু আমাকে কখনো মিথ্যা কথা বলবেন না। কারণ মিথ্যা কথা আমি একদমই পছন্দ করি না। আমি জানি যে সত্য কথা তিতা হয়, জঘন্য হয়। তারপরেও যত তিতা হোক, যত জঘন্যই হোক না কেন, আপনি আপনার সত্য কথাটাই আমাকে বলবেন। কখনো মিথ্যা কথা বলবেন না। কারণ আমি যদি কখনো বুঝতে পারি বা টের পাই আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন, তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা ফাটল ধরবে। আমি সবসময় আপনার গুণটাকে বিচার করব, কখনো আপনার দোষটাকে নয়। কারণ আমি সর্বপ্রথম আপনার বন্ধু হয়ে উঠতে চাই। আপনার স্বামী আমি পরেই হতে চাই। তাই আপনার সমস্ত সুখ দুঃখ সবকিছু আমি শেয়ার করতে চাই। আরো একটা আবদার আছে আমার। আমাকে রোজ ভোরবেলা ফজরের নামাজ পড়ার জন্য ডেকে দিতে হবে। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আমিও ৫ ওয়াক্ত নামাজ পড়বো। যদি আপনি ১ ওয়াক্ত নামাজও মিস করেন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। এমনকি আপনার হাতের কোনো খাবারও আমি খাবো না। আর ঠিক একইভাবে আমি যদি ১ ওয়াক্ত নামাজ পড়া বাদ দেই, তাহলে আপনি আমার সাথে কথা বলবেন না। এটাই থাকবে আমাদের সম্পর্কের রুলস। স্বামীর এই কথাগুলো শুনে স্ত্রী একদম চুপ করে রইলেন। বেশ কিছু সময় পর বলল, আপনার সমস্ত কথা আমি শুনতে রাজি। এবার আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন, শুনবেন? তখন স্বামী মুচকি হেসে বলল, অবশ্যই শুনবো, আপনি বলুন। তখন স্ত্রী বলল, সত্যি কথা বলতে আল্লাহর কাছে অনেক চেয়ে আপনার মতো একটা স্বামী পেয়েছি, অনেক ভাগ্য করে পেয়েছি। আমাকে একটু জড়িয়ে ধরবেন আপনার বুকে? তখন তার স্বামী মুচকি হেসে তার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরলো। এবং এভাবেই নতুন নব দম্পতির একটি সুন্দর জীবনের সূচনা হলো। আপনাদের কাছে এই সুন্দর স্টোরিটি কেমন লাগলো?